দিনটা ছিল শ্রাবণ মাসের অমাবস্যা, যাকে বলা হয় শ্রাবণী অমাবস্যা। নিশ্চয়ই তোমরা সবাই জানো। আর এই দিনে আমাদের বাড়িতে রাখা হয় মা কালীর পুজো। তো রীতিমতো এবছরও আমাদের এই নিয়ে 3 বছর পড়লো বাড়িতে পুজো। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো তারা নিশ্চয়ই আমার এই ব্লগটা প্রত্যেক বছর আসে, সেটা যারা সবাই জানে। কিন্তু যারা জানো না তাদের জন্য ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ সুকন্যা। আর আজকের ব্লগটা এখানেই শুরু করছি। বিকেল নাগাদ মায়ের প্রতিমা নিয়ে আসা হয়েছে। এই দিন মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছিল। দিনটা ছিল অগস্টের 12 তারিখ। আর মায়ের প্রতিমা আনার পর গয়নাগুলো মাকে পরিয়ে দেওয়া হচ্ছে। এখানে সুন্দর করে মায়ের গয়না পরিয়ে মাকে সাজিয়ে তোলা হচ্ছে। মা আমাদের বাড়ির মেয়ের মতো পূজা করা হয়। মাকে সাজিয়ে দেওয়ার পর বাড়ির পুজো শুরু হয়েছে। তারপরেই আমি নিজেই রেডি হয়ে গেছি। এখানে পুরোহিত মশাই চলে এসেছে। এই যে আমার অ্যাডি, আমি আর অ্যাডির দাদা ভাই, মানে আমার ভাগনা। তো আমরা সবাই মিলে একটু ফটো তুলছিলাম। আজকে আমাকে এত ঘাম দিয়েছে। তারপর আমি চলে এসেছিলাম রান্নার কাছে, যেখানে মায়ের ভোগ রান্না হচ্ছিল। প্রতি বছর ছাদেই ব্যবস্থা করা হয়। এবছর আমরা একটু আলাদাভাবেই চেষ্টা করেছি যে ভোগটা আলাদাভাবে রান্না হলে ছাদে জায়গাটা অনেকটা বেশি পাওয়া যায়। আমাদের 3 তলার ছাদেই পুজোটা হয়ে থাকে। আর আসার মধ্যে আমার মামা শ্বশুরের বাড়ি থেকে কয়েকজন এসেছিলেন, আর আমার বাবার বাড়ি থেকে একটু ছোটো করেই পুজোর আয়োজন করা হয়, খুব বড় নয়। প্রতি বছরই এটা হয়ে থাকে। এখানে বাবাকে পেয়ে আমি একটু ছবি তুলে নিলাম। তারপর আমি আবার ছাদে এসে বাড়িতে মোটামুটি কাজ তো থাকেই। বাড়িতে যতই লোক থাক না কেন, বাড়িতে নিজের কাজ তো নিজেদেরকে হেল্প না করলে কিছুতেই কমপ্লিট হয় না। এটা যাদের বাড়ির পুজো হয় তারা নিশ্চয়ই জানো। আর এখন ঘড়িতে 9টা, 9:30 মতো বাজে। অ্যাডির হালকা জ্বরও এসেছিলো, তাই শরীরটা একটু ভালো ছিল না। তাই ওকে তাড়াতাড়ি করে আমি খাইয়ে দিচ্ছি, ও যদি ঘুমিয়ে যায় সেই ভেবে। কেননা ভোগ রেডি হতে এখন অনেকটা টাইম লাগবে। পুজোর সঙ্গে সঙ্গে যজ্ঞেরও একটা আয়োজন ছিল, তাই জন্য পুজো শেষ হতে প্রায় 1:30, 2টো মতো বেজে গেছে। এখানে মায়ের ভোগের জন্য চাল কুমড়ো দেওয়া হলো। তারপর মায়ের আরতি নেওয়া হলো, সবাই মিলে মায়ের আরতি নিল। মায়ের আরতি চলছে এদিকে। আর বাড়িতে পুজো হলে বাড়ির পরিবেশটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এটা যাদের বাড়িতে পুজো হয় অবশ্যই তারা জানো। দারুণ একটা ফিলিংস আসে। হ্যাঁ, প্রথমটা একটু তো কাজবাজ করতে কষ্টই হয়, পুজো জোগাড় অনেক কাজ থাকে। কিন্তু পুজো শুরু হয়ে গেলে সেই ব্যাপারটা একদম নিমেষে তুড়ি মেরে চলে যায়। এই যে আমাদের বাড়ি মোটামুটি সুন্দরভাবে সাজানো হয়েছিল, কিন্তু বাইরে বৃষ্টি প্রচুর হওয়ার জন্য আসতে পারছিলাম না। তাই একটু পুজোর ফাঁকে আমি সময় বের করে বাইরে এসে কিছুটা ভিডিও শ্যুট করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর লাকিলি আজকে কারেন্ট একদমই যায়নি, ভগবানের অসীম কৃপা বলতে পারো। এই যে আলপনা দিয়েছিলাম আমি, আমাদের নিচতলা থেকে 3তলা পুরো কমপ্লিট করেছিলাম। এখানে পুজো দেখতে সবাই বসেছে। পাড়ারও কিছুজনকে বলা হয়েছিল পুজো দেখতে আসার জন্য। আর আমার একজন দাদার মেয়েও এসেছিলো পুজোতে। এখানে অ্যাডি তার মামার কোলে। মায়ের জন্য এখানে 108টা প্রদীপ জ্বালানো হচ্ছে। এটা আমার পুজোর মধ্যে বেস্ট পার্ট মনে হয়, আর যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। নিচ থেকে ভোগ আনা হচ্ছে এবারে। এই যে মায়ের ভোগ চলে এসেছে। তখন 1:30 মাত্র বাজে, তখন আমাদের মাকে ভোগ লাগানো হচ্ছে। কেননা কালী পুজো বেসিক্যালি রাতেই হয়ে থাকে। আর যেহেতু অমাবস্যাটা এবারে তাড়াতাড়ি পড়েছিল, তাই জন্য আমাদের পুজোটা তাড়াতাড়ি শুরু হয়েছে। কিন্তু পুজোটা শেষ হতে সেই 2টো 2:30 বেজে গিয়েছিল। এরপর শুরু হয়েছে যজ্ঞ। পুজোর কাজ মোটামুটি শেষ, এবার যজ্ঞটা হলেই মোটামুটি পুজোর বিধি সম্পূর্ণ হয়ে যাবে। এখানে বর্মশাই পুজোতে বসেছিল। এটা প্রথমের একটা ক্লিপ। এখানে প্রথমের দিকেই বসেছিল, তখন আমি নিচে একটু কাজে ব্যস্ত ছিলাম, তো আমি সেই সময় ছিলাম না। তো এইভাবে আমাদের পুজোটা দারুণভাবে কেটেছে। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং।